আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে 2025 ফিজিক্সের ঢাকা বোর্ডের যে প্রশ্নটা আমি এটা কালেক্ট করেছি এসএসসি উদ্ভাস উন্মেষ গ্রুপ থেকে। আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, উত্তরটা তোমরা একটু মিলিয়ে নাও। যে এখানে 1 নম্বর 1 am সমান কত মিটার? এটা হবে এখানে 10⁻⁻18 মিটার। তারপরে এখানে বলছে যে নিচের কোনটি স্কেলার, এটা হচ্ছে চাপ। গ, একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের কোন পরিবাহীকে ধীরে ধীরে ট্রেনে দীর্ঘ এটা হচ্ছে সমান। 4 নম্বর, আমরা যে শক্তি ব্যয় করি তার কত ভাগ নবায়নযোগ্য? এটা হচ্ছে 5/1। খ নম্বর, কম্পিউটার ব্যবহার করে স্ক্রিনটি চোখ হতে কত দূরে রাখা প্রয়োজন? এটা হচ্ছে 50 থেকে 60 সেন্টিমিটার দূরে রাখা প্রয়োজন। 1 জুল তাপ কত ক্যালোরি সমান? 0.24 মানে 24। এটা হচ্ছে ক নম্বর সঠিক। 6 60 ক্লিপাসের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য, এটা একটা অঙ্ক ছিল, এটা হচ্ছে 5.07 সেন্টিমিটার। 7 ছোট গ। এরপরে 8 নম্বর, চন্দ্রপৃষ্ঠে বিবস্তুর ওজন, একটা অঙ্ক দেওয়া ছিল, সেটা অঙ্কের রেজাল্ট হয়েছে 0.815 নিউটন। এবারে দেখেন 9, এওবি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? ঘ 3.70 × 10⁻⁻12 নিউটন। নিচের কোন রাশি জোড়ার একক অভিন্ন? ত্বরণ ও মন্দন। নিচের কোনটি সম্পর্ক সঠিক? এটা হচ্ছে GT² = 4π²L। তারপর এখানে দেখেন ঢাকা বোর্ডের যে 12 নম্বর প্রশ্নটা আছে, এটা হচ্ছে নিচের কোনটিতে আলোর প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে বেশি কাচের মাধ্যমে? নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গটি নির্দেশ করে? এটা হচ্ছে শব্দ তরঙ্গ। চোখের ভেতরে আলো প্রবেশ নিয়ন্ত্রণ নিচের কোনটি? এটা হচ্ছে আইরিশ। এখানে NP টাইপ ট্রানজিস্টর নির্দেশ করা হয়েছে, এটা হচ্ছে ক নম্বর সঠিক। তরঙ্গ দুটি সমুদ্র সম্পন্ন সর্বনিম্ন দূরত্ব কত? এটা হচ্ছে ল্যামডা। 17 নম্বর দেখেন সমতল আয়নাবিম্ব অসৎ ও, এটা হবে 1 নম্বর, শুধু সোজা হবে অসৎ। নিরাপদ দূরত্ব, এটা একটা অঙ্ক ছিল, দেখেন এখানে বলছে যে শরীরে কত অংশ ভাসবে? 1.5%। 19 নম্বর, একটি 75 মাইক্রোফ্যারাড এর ক্যালিপাস 220 বিভব পার্থক্য যুক্ত করা হলে কতটুকু চার্জ সঞ্চিত হবে? 1.65 × 10⁻²2 কুলম। এরপরে দেখেন 20 নম্বর, পেলভিক মাসের উপস্থিতিতে শনাক্ত নিচের কোনটির যন্ত্র হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। এটা এরপরে দেখেন কোন বস্তু হতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে ইলেকট্রোস্কোপ। এবং একটি বাল্ব গায়ে 23 ওয়াট থেকে 220 ভোল্ট লেখা আছে, এটা হচ্ছে 2.10 × 10⁻³ ওহম। এরপরে দেখেন একটা উদ্দীপক ছিল 23/24 জন্য, উদ্দীপকের পদার্থটির আয়তন প্রসারণ হলো 1 এবং 3 সঠিক। গ, উদ্দীপকে গ্যাসীয় পদার্থের চাপ কত? 2.45 × 10⁻² এই স্কোয়ার ATM। ঠিক আছে এটা। এরপরে 25, তড়িৎবাহী তারের প্রবাহকে কাজে লাগিয়ে নিজের কোন যন্ত্রটি তৈরি করে? তড়িৎ মোটর। এই ছিল প্রশ্ন, আশা করি আপনারা বুঝতে পারছেন।